এবারে সংক্ষেপে আমি স্বপ্নের ব্যাখ্যাটা জানাবো। আমাকে অনেক ভাই এবং বোনেরা অনেকেই বলে থাকেন, "হুজুর স্বপ্নে দাঁত দেখলে কি হয়? বা দাঁত পড়ে যেতে দেখা, দাঁত নড়তে দেখা, এই বিষয়গুলো দেখলে কি হয়?" একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন অনেকেই দেখে থাকেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বপ্নের মাধ্যমে বিভিন্ন রকম ইঙ্গিত দিয়ে থাকেন। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান তারা তো জ্ঞান এখান থেকে নিয়ে তারা সাবধান হতে পারেন। দেখুন, দাঁত যদি আপনি দেখেন সেটা যদি পরিষ্কার হয়, ঝকঝকে পরিষ্কার হয়, তাহলে এটা কিন্তু খুব ভালো একটা স্বপ্ন। আপনি যদি দাঁত দেখেন একদম সুন্দর, একদম পরিষ্কার, সবকিছুই আপনার দাঁতটা অ্যা অনেক সুন্দর এবং দাঁত ঝকঝক করছে, পরিষ্কার। এমন স্বপ্নটা দেখলে বুঝবেন আপনার সুসংবাদ আসবে, ভালো কিছু হবে, মঙ্গল হবে এবং উন্নতি হবে আপনার। কিন্তু আপনি যদি এমনটা দেখেন যে আপনার যেকোনো একটা দাঁত আপনার খুলে পড়ে এসেছে বা হাতে চলে এসেছে, তাহলে বুঝবেন আপনার কোনো দুঃসংবাদ আসতে পারে এমন, যেটা আপনার আপনার আত্মীয়স্বজনের ভিতরে যারা মুরুব্বি আছে, তাদের হায়াত বুঝি শেষ হয়ে গেছে, আল্লাহর কাছে যাওয়ার বুঝি টাইম হয়ে গেছে। আত্মীয়স্বজনের ভিতরে যে কেউ হতে পারে। নিঃসন্দেহে বুঝতে পারছেন। এছাড়াও যদি দাঁত পড়ে যেতে দেখেন, যেকোনোভাবে পড়ে যেতে দেখেন, তাহলে আপনার মুরুব্বি লোকের মৃত্যু সংবাদ আসতে পারে। এটা যেকোনো দাঁত। এটা পুরুষ দেখুক বা মহিলা দেখুক। আবার এমনটা হয় অনেকেরই এমন স্বপ্ন দেখে থাকেন যে, "হুজুর আমার দাঁতটা তো নড়তে দেখেছি। আমার দাঁতটা প্রচণ্ড নড়তে দেখা।" তাহলে বুঝবেন আপনার আত্মীয়স্বজনের ভিতরে কেউ আ আপনার অসুস্থ হয়ে যেতে পারে। কেউ অসুস্থ হয়ে যাবে যদি এটা নড়তে দেখে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আপনি যদি এমনটা দেখেন, আপনি যদি এমন দেখেন দাঁতটা স্বর্ণের দাঁত লাগানো দেখা, তাহলে বুঝবেন আপনি রোগাক্রান্ত হয়ে যাবেন। পুরুষরা বিশেষ করে যদি এই স্বপ্নটা দেখে তার দাঁতটা স্বর্ণের লাগিয়েছে, তাহলে রোগাক্রান্ত হয়ে যাওয়ার একটা আলামত আছে। কারণ স্বর্ণ পুরুষদের জন্য নয়। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহ উনিও এই কথা বলেছেন, দাঁত স্বর্ণের দেখা মানে হলো তার রোগাক্রান্ত হয়ে যাওয়ার একটা আলামত রয়েছে। দাঁত যদি রূপার দাঁত দিয়ে যদি বাঁধানো দেখেন বা রূপার দাঁত যদি দেখেন, তাহলে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা টাকা-পয়সা নষ্ট হওয়ার কিছু সম্ভাবনা আছে। আবার এমনটা অনেকেই স্বপ্ন দেখেন যদি দাঁত নতুন করে গজাতে দেখেন, নতুন দাঁত গজাতে দেখেন, তাহলে বুঝবেন যে আপনার নতুন কোনো শত্রু আপনার মাঝে আসতে যাচ্ছে। নতুন শত্রু থেকে আপনি সাবধান হয়ে যাবেন এবং সাবধান থাকবেন। আপনি যদি এমনটা দেখেন দাঁত বিশ্রী, ময়লা, এমন দাঁত যদি আপনি দেখেন, আমি এটা লিপিবদ্ধ করেছি যে দাঁত যদি কালো, ময়লা লিপিবদ্ধ দেখেন তাহলে বুঝবেন আপনার পতনের আলামত। আপনার যে অবস্থায় আছেন তার চেয়ে আপনি পতন হয়ে যাবেন। অ্যা এবং আপনি আপনার বিপদ আসবে, বালা মুসিবত আসবে। এর থেকে বাঁচার আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি শ্রেষ্ঠ একটা পথ বলে দিয়েছেন সদকা করে দেওয়া। খুব বেশি পরিমাণে সদকা করলে এই বিপদ থেকে হয়তো বেঁচেও যেতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে দাঁত ময়লা দেখা, কালো দেখা এটা খুব ভালো আলামত নয়। কিন্তু দাঁত সুন্দর দেখা, ঝকঝকে দেখা এটা চরিত্র সুন্দর হওয়ার একটা আলামত। আপনার চরিত্র সুন্দর, ভালো এটার একটা আলামত। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই দাঁতগুলো যদি পোকায় ধরতে দেখি, পোকায় যদি ধরতে দেখি তাহলে আপনার আত্মীয়স্বজনের ভিতরে মুরুব্বি দাঁতের কেউ অসুস্থতায় আক্রান্ত হবে এবং খুব বড় ধরনের অসুস্থতায় পড়ে যেতে পারে এবং সেটা থেকে হয়তোবা তার জীবনও শেষ হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, সেই পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন।